সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার আসিফ আদিল। কমান্ডার আসিফ ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ছোট বড় বিভিন্ন যুদ্ধ জাহাজে দায়িত্ব পালন ছাড়াও তিনি নেভাল এভিয়েশনের গর্বিত প্রারম্ভিক সদস্যগণের অন্যতম। Ladies and gentlemen, Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Asif Adil, advancing towards the saluting days. প্রথম সারিতে রয়েছে জাহাজ হতে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েলের জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। এরপর দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ বিধ্বংসী মাঝারি ও দূরপাল্লার কামান, যা শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে রকেট নিক্ষেপক, শত্রু জাহাজ ও বিমান অনুসন্ধানী অত্যাধুনিক দূরপাল্লার র্যাডার। চতুর্থ সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনী জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে দেশে তৈরি পেট্রোল ক্রাফট। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় প্রথমবারের মতো নির্মিত এইসব জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে বায়ার নেভি থেকে বিল্ডার নেভিতে রূপান্তর করেছে। এই সারিতে আরও রয়েছে নৌবাহিনী চৌকস, স্পেশাল ফোর্স সোয়ার্ডস। সুধীবৃন্দ, সর্বশেষে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন, বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন বা নৌযা নবযাত্রা। এই সারিতে আরও রয়েছে সাবমেরিন এবং জাহাজ বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং মাইন। এবারে